রাত পোহালে জগৎবল্লভপুরে শুরু হতে চলেছে 2 দিন ব্যাপী দিবারাত্রি পাওয়ারবল প্রতিযোগিতা। দর্শক, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায়। এই যে মাঠটা আপনারা দেখছেন, এই মাঠেই আগামী 7ই ও 8ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে দিবারাত্রি পাওয়ারবল প্রতিযোগিতা। ইতিমধ্যে শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে। সরাসরি দেখানোর চেষ্টা করব হেডলাইন্স টুডে এর পর্দায় যে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো মাঠে, যেহেতু এটা রাতের প্রোগ্রাম, সেই উপলক্ষে কিন্তু পুরো মাঠটাই আলোক সজ্জায় সেজে উঠেছে। পাশাপাশি যে শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই শুরু হতে চলেছে জগৎবল্লভপুর একতা সংঘের পক্ষ থেকে 2 দিন ব্যাপী পাওয়ারবল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কে থাকছেন এবং প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে, সেই বিষয়ে কিন্তু জগৎবল্লভপুর একতা সংঘের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব। পাওয়ারবল প্রতিযোগিতা, তো এই প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে? আমাদের প্রস্তুতি একদম শেষের পথেই চলছে। জেবিপুর একতা সংঘের পরিচালনায় 2 দিন দিবারাত্রির পাওয়ারবল মহা ক্রীড়া উৎসব, তার আয়োজন। আমরা সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, খেলাটাকে উপভোগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। গেস্ট হিসেবে কারা থাকছে? গেস্ট হিসাবে আসছেন আমাদের জগৎবল্লভপুরের বিধানসভার বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষ মহাশয়, বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, আরো অনেকেই, এবং একটা সিরিয়ালের অভিনেত্রীও আসছে, সোহেল গায়েন। সর্বোপরি প্রথমে জানাই, বিগত কয়েকদিন ধরে আমাদের যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের দিনটা শেষ করে পরের দিনকে আমরা সেই দর্শকবৃন্দর কাছে এন্টারটেনমেন্ট দিতে চলেছি। তারা আসুক এবং তারা খেলা থেকে এন্টারটেনমেন্ট নিক। এই প্রতিফলে এই যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, সেই বারবার একটা নাম নিতে বাধ্য হয় আমরা, যেটা আমাদের একতা সংঘের মেন, যে যার নাম বললেই নয়, সোহেল গায়েন। এবং আরও আমরা একই পরিবারের একতা সংঘের সবাই মিলে কঠোর পরিশ্রমের পর কালকে আমরা মোটামুটি আমাদের টাইম দেওয়া আছে 2:30-3টে নাগাদ আমরা মাঠে টিম নামাতে টাইম দেওয়া হয়েছে। মোটামুটি 8টা টিম আমরা প্রথম রাউন্ডে, মানে প্রথম দিনে 8টা টিম খেলবে, দ্বিতীয় দিনে 8টা টিম খেলবে। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে একটাই বলতে চাই, যেহেতু এটা খুব একটা সুন্দর পরিবেশ আমরা গতবার আরো সুন্দর করে তুলেছি, তারা আসুক এবং শান্তি শৃঙ্খলা ভাবে এই খেলাটিকে উপভোগ করুক, এটা তাদের কাছে বার্তা দিতে চাই। দর্শকের জন্য কি কি? দর্শকের জন্য আমরা দেখতেই তো পারছেন, আমাদের মাঝে একটা সাইডে গ্যালারি করা আছে, এবং গতবারে আমরা ঠিকঠাক জায়গা দিতে পারিনি, কিছু অভিযোগ ছিল, তার জন্য আমরা স্পেশালিস্ট কিছু আসন সংগ্রহ করেছি। তারা এসে স্পেশাল ভাবে খেলা দেখবে এবং এক্সিস যে 3টে সাইড ফাঁকা আছে, সেখানে দাঁড়িয়ে তারা দেখতে পারবে। এটা যেহেতু রাতের প্রোগ্রাম এবং অনেক দর্শক দূর থেকে আসবেন, তার জন্য নিরাপত্তা? হ্যাঁ, আমরা সকল থানার পারমিশন নিয়েছি এবং কিছু সিভিক ভলেন্টিয়ার আমরা ব্যবস্থা করেছি, এবং আমরা একতার সঙ্গে সবাই আছি, সবাই সহযোগিতার সঙ্গে তাদেরকে শান্তভাবে সুযোগ সুবিধা দেবো। এবং আমাদের পার্কিং এর জন্য যারা 4 চাকা বা 2 চাকা বা সাইকেল যারা নিয়ে আসবে, তাদের জন্য আলাদাভাবে জায়গা রাখা হয়েছে। আপনার নাম? আমার নাম আরিফুর রহমান মন্ডল।